बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12 এর এবিটিএ টেস্ট পেপারের কোশ্চেন সেট 3 এর পার্ট বি এর এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো এমসিকিউর একের অঙ্ক কি দেওয়া রয়েছে। মনে করো আর হলো বাস্তব সংখ্যাসমূহের সেট এবং আর সেটের সংজ্ঞাত একটি সম্বন্ধ যেখানে s সমান xy such that x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1 xy belongs to capital R তবে এর সম্বন্ধটি হবে সসম প্রতিসম সংক্রমণ আর বিপ্রতিসম। দেখো এখানে এর সম্বন্ধটা কীরকম বলা রয়েছে না, এস আমাদের দেওয়া রয়েছে এস সমান x, y such that x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1 যেখানে x, y belongs to capital R। আমাদেরকে দেখতে হবে যে এই এর সম্বন্ধটা কীরকম, সসম প্রতিসম সংক্রমণ নাকি বিপ্রতিসম। দেখো আমরা কি জানি যে কোনো সম্বন্ধকে সসম সম্বন্ধ হতে হলে যদি আমরা এ একটা এলিমেন্ট নিই এবং এ যদি বিলংস টু আর হয় তাহলে কি হতে হবে, এ কমা এ এস এর মধ্যেও কাকে থাকতে হবে, এ কমা এ কে থাকতে হবে, যেখানে ফর মানে সমস্ত আর এর জন্য ফর অল এ বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে এখানে দেখো আমাদের কীরকম দেওয়া রয়েছে সম্পর্কটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। তাহলে এখানে দেখো আমরা এমন কোনো এলিমেন্ট খুঁজে পারবো না যেখানে এই যে এ কমা এ অর্থাৎ এইরকম এমন কোনো এলিমেন্ট খুঁজে পাবো না যেখানে এই যে এ কমা এ ফর অল এ বিলংস টু আর এর জন্য এই সম্পর্কটা মেনে চলবে। একই রকমভাবে আমরা যদি প্রতিসম দেখতে চাই তাহলে প্রতিসম দেখতে গেলে আমরা কি জানি না, যদি এ কমা বি এটা যদি এ কমা বি যদি এস এর মধ্যে থাকে তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে, বি কমা এ কেও এস এর মধ্যে থাকতে হবে, এস যদি একটা আমাদের সেট হয়। তাহলে এখানে দেখো আমাদের সম্পর্কটা কি দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 যখন আমরা এখানে কি লিখতে পারছি যে এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর। দেখো এখানটাকে আমরা ঘুরিয়ে এটাকেও কি লিখতে পারবো, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 ছিল তখন এক্স ওয়াইটা ছিল এস এর মধ্যে, আবার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 1 সেখান থেকে আমরা কি বলতে পারবো ওয়াই কমা এক্স এটা কার মধ্যে আছে, এস এর মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করলো, এক্স কমা ওয়াই বিলংস টু এস ইমপ্লাইজ দ্যাট ওয়াই কমা এক্স এটাও কার মধ্যে রয়েছে, এস এর মধ্যে রয়েছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে এটা একটা হচ্ছে এই সম্বন্ধটা হচ্ছে প্রতিসম। এবার আসি সংক্রমণ। এখানে দেখো সংক্রমণের জন্য আমরা কি জানি যে যদি এ কমা বি এখানে যদি এস এর মধ্যে থাকে, বি কমা সি যদি এস এর মধ্যে থাকে তাহলে কি ইমপ্লাই করবে, এ কমা সিও এস এর মধ্যে থাকবে। কিন্তু এখানে আমাদের যে সম্পর্কটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 এখানে আমরা এমন কোনো এলিমেন্ট খুঁজে পাবো না এই তিনটে যারা এই তিনটে ফর্মকে মেনে চলবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, শুধুমাত্র সেটটা আমাদের কি হবে, সেট বলছি শুধুমাত্র সম্বন্ধটা আমাদের এখানে কি ধরনের সম্বন্ধ হবে, প্রতিসম সম্বন্ধ হবে, যেটা দেখো তোমাদের বইতে দেওয়া রয়েছে অপশন বিতে। দেখো 2 এর অঙ্ক কি দেওয়া রয়েছে যে tan ইনভার্স মাইনাস রুট 3 এর মূল্যমান দেওয়া রয়েছে, এটা মূল্য হবে না, এখানে একটু কারেকশন করে নেবে, এটা হচ্ছে মুখ্য মান। কত দেওয়া রয়েছে দেখো π/3 π/4 π/4 π/3। তো এখানে দেখো অপশনগুলো প্রত্যেকটা দুটো করে সেম দেওয়া রয়েছে কিন্তু এগুলো একটা করে প্লাস মাইনাস সাইন দিয়ে অপশনগুলো তোমাদের দিতে হবে। তাহলে দেখো 2 এর অঙ্ক কার মান বের করতে হবে আমাদের, tan ইনভার্স মাইনাস রুট 3 এর মুখ্য মান। তাহলে আমরা এখানে কি ধরে নিচ্ছি দেখো যে ধরি tan ইনভার্স মাইনাস রুট 3 সমান আলফা, এটা সমান আমরা আলফা ধরলাম। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে দেখো যে tan আলফা সমান মাইনাস রুট 3। এবার রুট 3 আমরা কি জানি যে tan 60 ডিগ্রি অর্থাৎ tan π/3 এর ভ্যালু। তাহলে এটা সমান আমরা লিখতে পারি মাইনাস tan π/3 আর মাইনাস tan π/3 মানে এটাকে আমরা লিখতে পারবো tan অফ মাইনাস π/3। তাহলে ইমপ্লাইজ দ্যাট tan আলফা সমান tan অফ মাইনাস π/3। তাহলে বোথ সাইডস কম্পেয়ার করলে আমরা পাবো আলফা সমান মাইনাস π/3। তো মাইনাস π/3 অপশানে দেখো কোথাও দেওয়া নেই, দুটো π/3 মান দেওয়া রয়েছে, দুটোই প্লাসে মান দেওয়া রয়েছে, কিন্তু আমাদের আনসারটা কি আসবে মাইনাস π/3 হবে। দেখো 3 এর অঙ্ক কি দেওয়া রয়েছে, যদি 3x3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীতের অস্তিত্ব থাকে এবং ডিটারমিনেন্ট এ সমান 5 হয় তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ এর মান হবে 20, 21, 24 আর 25।
দেখো 3-এর অঙ্ক কি দেওয়া রয়েছে, 3-এর অঙ্কতে বলা রয়েছে এ যে ম্যাট্রিক্সটা রয়েছে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে 3x3 অর্ডারের। আর কি দেওয়া রয়েছে দেখো, ডিটারমিনেন্ট এ এটা সমান দেওয়া রয়েছে 5। এবার আমরা কি জানি যে যদি কোনো একটা ডিটারমিনেন্ট, মনে করো এ যদি ডিটারমিনেন্ট বলছি ম্যাট্রিক্স, এ যদি একটা ম্যাট্রিক্স n×n অর্ডারের হয় তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ এটা সমান হবে, এটাকে আমরা কি লিখতে পারি না ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n-1, এটা আমাদের হয়। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে আমাদের দেখো কি বলা রয়েছে, ডিটারমিনেন্ট এ সমান বলা রয়েছে 5 আর এ ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 অর্ডারে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো না ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ এটা সমান হবে ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার 3-1, মানে এটা ডিটারমিনেন্ট এ তার স্কোয়ার। এবার ডিটারমিনেন্ট এ সমান বলে দেওয়া রয়েছে 5, দেখো তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 5-এর স্কোয়ার সমান আনসার হবে 25। তাহলে দেখো 25 রয়েছে আমাদের অপশান ডিতে, তাহলে অপশান ডি হচ্ছে আনসার। দেখো 5 দাগের অঙ্ক কি বলেছে যে যদি f(x) সমান x² - 3x, 5 না, এবার আমরা 4-এর দাগের অঙ্ক করব। 4-এর অঙ্ক কি বলেছে দেখো যে f(x) সমান মডুলাস অফ x + 1 অপেক্ষকটি x-1 রয়েছে, এটা যতদূর সম্ভব x = 1 হবে। x-1 বিন্দুতে সন্তত x = 1 বিন্দুতে সসীম অন্তর্কলনযোগ্য, x = +-1 বিন্দুতে সসীম অন্তর্কলনযোগ্য, এদের কোনোটি নয়। দেখো এখানে ফাংশনটা আমাদের কি দেওয়া রয়েছে, f(x) সমান 4-এর অঙ্কতে দেওয়া আছে f(x) সমান মডিউলাস অফ x + 1। যদি আমরা এখানে f(1) বের করি, মানে f(1) পয়েন্টে যদি মান বের করি তাহলে f(1) সমান পাবো আমরা মডিউলাস অফ 1 + 1 সমান হচ্ছে 2। আবার যদি আমরা দেখো লিমিট x টেন্ডস টু 1 এ f(x) বের করি তাহলে সেখানেও দেখো আমরা পাবো যে লিমিট x টেন্ডস টু 1 মডিউলাস অফ x + 1 সমান 1 + 1 সমান 2। তাহলে দেখো f(1) এরও মান পেয়েছি 2 আর x টেন্ডস টু 1 এও মান পেয়েছি 2। তাহলে অবশ্যই আমরা এখানে কি বলতে পারবো, x = 1 বিন্দুতে f(x) হচ্ছে সন্তত, x = 1 বিন্দুতে f(x) সন্তত, যেটা হচ্ছে অপশান এ। দেখো 5-এর অঙ্ক কি দেওয়া রয়েছে যে যদি f(x) সমান x² - 3x যেখানে x বিলংস টু ক্লোজড ইন্টারভাল 1,3 হয় তবে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে c এর মান হবে 2, 3/2, 2/3 আর 5/2। যদিও ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য তোমাদের সিলেবাসে নেই, তাও আমি অঙ্কটা এখানে করিয়ে দিচ্ছি তোমাদের। শুরুতে আগে আমি ল্যাগ্রাঞ্জেস মধ্যমানের উপপাদ্যটা একটু বলে দিই তোমাদের। না, ল্যাগ্রাঞ্জেসের মধ্যমানের উপপাদ্য হচ্ছে যে f(x) যদি f(x) একটি ফাংশন, যে ফাংশনটা কীরকম না ক্লোজড ইন্টারভাল ab এই বিস্তারে হচ্ছে সংজ্ঞাত, ক্লোজড ইন্টারভাল ab এই বিস্তারের সংজ্ঞাত x এর একটি বাস্তব অপেক্ষক হচ্ছে f(x)। তাহলে বলছে এই ফাংশনটি এমন হয় যে ফাংশনটা কি বলছে, 1 নাম্বার হচ্ছে ফাংশনটা ক্লোজড ইন্টারভাল ab-তে ফাংশনটাকে সন্তত হতে হবে অর্থাৎ কন্টিনিউয়াস। বি হচ্ছে 2 নাম্বার হচ্ছে ফাংশনটাকে অন্তর্কলনযোগ্য বা অবকলনযোগ্য হতে হবে, কোথায় না ওপেন ইন্টারভাল ab-তে কি হতে হবে ডিফারেন্সিয়েবল অর্থাৎ অবকলনযোগ্য। তাহলে আমরা কি পাবো না, তাহলে এ আর বি এর মাঝখানে এমন একটা পয়েন্ট সি পাবো যেখানে কি লিখতে পারবো না f' c সমান আমরা লিখতে পারি f(b - f(a/b - a), যেখানে সিটা কার মধ্যে বিলং করবে না, সিটা থাকবে ওপেন ইন্টারভাল a, b এর মধ্যে। সি কোথায় থাকবে না ওপেন ইন্টারভাল, সি বিলংস টু ওপেন ইন্টারভাল a, b। তাহলে এখানে দেখো ফাংশনটা আমাদের কি দেওয়া রয়েছে f(x) সমান x² - 3x। তাহলে এখানে দেখো ফাংশন কি আছে f(x) সমান x² - 3x। ইন্টারভালটা কত বলা আছে দেখো, ক্লোজড ইন্টারভাল 1,3 এই বিস্তারে হচ্ছে ফাংশনটা, এই বিস্তারের মধ্যে ফাংশনটা রয়েছে। তাহলে দেখো আমরা এখানে কি বলতে পারবো যে এই যে x² - 3x এই ফাংশনটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। কি ধরনের ফাংশন, পলিনোমিয়াল ফাংশন। এবার যেহেতু পলিনোমিয়াল ফাংশন বা এর বাংলা কি বহুপদী অপেক্ষক, তাহলে ফাংশনটা অবশ্যই কি হবে সন্তত হবে আবার অবকলনযোগ্য হবে। তাহলে যেহেতু পলিনোমিয়াল ফাংশন সেজন্য আমরা এটাকে কি বলতে পারবো, 1 নম্বরে কি বলতে পারছি ক্লোজড ইন্টারভাল 1,3তে হচ্ছে সন্তত
আর ওপেন 2 নাম্বার কি বলতে পারবো, ওপেন ইন্টারভ্যাল 1,3 কি হবে, অবকলনযোগ্য। তাহলে আমরা এখানে কি পাবো, সি একটা পয়েন্ট পাবো যেটা বিলং করবে কোথায়, ওপেন ইন্টারভ্যাল 1,3 তাহলে আমরা কি পাবো, সি একটা পয়েন্ট পাবো যেখানে সি বিলং করবে ওপেন ইন্টারভ্যাল 1,3 যেখানে কি লিখতে পারবো, এফ ড্যাশ সি সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। এবার এখানে আমরা মানগুলো বসিয়ে সি এর মানটা বের করবো। তাহলে দেখো এফ ড্যাশ সি, তার মানে আমরা এফ ড্যাশ সি কীভাবে পাবো, এখান থেকে ডিফারেন্সিয়েট করে এক্সের জায়গায় সি বসালে, তাহলে এফ ড্যাশ এক্স আমরা পাচ্ছি দেখো 2x মাইনাস 3, তাহলে এফ ড্যাশ সি পাবো আমরা 2c মাইনাস 3। তাহলে এখানে আমরা লিখতে পারছি দেখো 2c মাইনাস 3 সমান, এখানে আছে দেখো এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে এফ অফ বি যদি বসাই, সরি এফ অফ বি এখানে কত, এখানে বি এর মান হচ্ছে 3, তাহলে এফ অফ 3 আমরা পাবো দেখো 3 স্কোয়ার 9, 9 মাইনাস 3 ইন্টু 3 9 মাইনাস 9 হয়ে যাচ্ছে, অর্থাৎ এফ অফ বি হচ্ছে এখানে 0। তাহলে 0 মাইনাস, এবার আমরা কত বসাবো দেখো 1 বসাবো 1 বসালে আমরা পাবো 1 মাইনাস 3 অর্থাৎ হচ্ছে মাইনাস 2। তাহলে 0 মাইনাস অফ মাইনাস 2 ডিভাইডেড বাই বি মাইনাস এ মানে আমরা পাবো 3 মাইনাস 1 মানে হচ্ছে 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট বা এখানে কত পাবো 2c মাইনাস 3 সমান, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2/2, এটা হবে 1। তাহলে বা 2c সমান 4, তাহলে অতএব c সমান হচ্ছে 4/2 সমান 2। তাহলে এখানে দেখো যেটা রয়েছে অপশান এতে, তাহলে অপশান এ হচ্ছে আনসার। দেখো 6 অঙ্ক কি দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 বৃত্তের 3,4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 0, 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0, 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 12, আর দেওয়া রয়েছে অপশানে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12। তাহলে দেখো এখানে আমাদের বক্রটা কি দেওয়া রয়েছে, একটা সার্কেল দেওয়া রয়েছে, বৃত্ত কি দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 25। আমাদেরকে কোন বিন্দুতে বের করতে হবে, 3,4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তাহলে অভিলম্বের সমীকরণ মানে সেখানে আমাদেরকে কার মান দরকার, dx dy এর মান দরকার। তাহলে দেখো শুরুতে আগে আমরা এখানে কি করব, আগে আমরা ডিফারেন্সিয়েট করে নেব, কার সাপেক্ষে করছে, আগে আমরা এক্স এর সাপেক্ষেই বের করব। তাহলে এখানে কি লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা এখানে কত পাবো দেখো 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 0। তাহলে এখান থেকে দেখো 2 একেবারে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে ইমপ্লাইজ দ্যাট y ইন্টু ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স। তাহলে এখানে আমরা পাবো দেখো অতএব ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে এখান থেকে dx dy বের করব, তাহলে dx dy সমান আমরা পাবো মাইনাস ওয়াই বাই এক্স। এবার কোন পয়েন্টে বের করতে বলেছি দেখো 3,4 পয়েন্টে, তাহলে অতএব dx dy এট দ্য পয়েন্ট কত 3,4, তাহলে এখানে আমরা পাবো মাইনাস 4/3। এবার দেখো অভিলম্বের সমীকরণ আমরা কি জানি, অভিলম্বের সমীকরণ হচ্ছে y মাইনাস y1 সমান মাইনাস dx dy ইন্টু এক্স মাইনাস x1, এটা হচ্ছে ফর্ম। তাহলে এখানে আমরা পয়েন্টটা কত নেব, এখানে x1 y1 হচ্ছে 3,4, তাহলে বা y মাইনাস 4 সমান, তাহলে dx dy কত বেরিয়েছে দেখো মাইনাস 4/3, তাহলে এটা আমাদের প্লাস 4/3 হয়ে যাবে। তাহলে 4/3 ইন্টু এক্স মাইনাস 3, এখানে 3 গুণ করে লিখি, তাহলে বা 3y মাইনাস 12 সমান 4x মাইনাস 12। তাহলে বা এখানেও দেখো এখানেও আমাদের -12 এসেছে, এখানেও -12 এসেছে, তাহলে বোথ সাইড থেকে -12 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এখানে কত পাবো 4x মাইনাস 3y সমান 0। তাহলে আমরা মান কত পেলাম 4x মাইনাস 3y সমান 0, যেটা রয়েছে দেখো অপশান এ তে। তাহলে অপশান এ হচ্ছে আনসার। দেখো 7 অঙ্ক কি বলেছে, 1,1,0 বিন্দু থেকে জেড অক্ষে দূরত্ব হবে √2 একক, 4.18 একক, 9 একক আর হচ্ছে √13 একক। দেখো এখানে বিন্দুটার স্থানাঙ্ক কত বলেছে বলো তো 1,1,0। তাহলে যেহেতু এখানে দেখো জেড এর মানটা 0, তার মানে অবশ্যই এই বিন্দুটা কোথায় অবস্থান করছে না XY প্লেনে অবস্থান করছে। তাহলে দেখো আমরা যদি ছবিটা আঁকি, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে 1,1,0 মানে পয়েন্টটা হচ্ছে আমাদের এই XY তলে অবস্থান করেছে। আর XY তলে অবস্থিত কোনো বিন্দু থেকে যদি আমরা জেড অক্ষের দূরত্ব বলি, তাহলে তার ফর্মুলা কি হয়, যদি বিন্দুটা আমাদের x, y
জিরো হয় তাহলে তার ফর্মুলাটা কত হয়, √(x² + y², এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে দেখো বিন্দুটা কত বলেছে 1,1,0, তার মানে এখানে হবে √(1² + 1², তাহলে সমান আমরা কত পাবো √2। তাহলে এখানে দেখো অপশান কততে ছিল, অপশান এ তে আছে √2। 8 দাগের অঙ্ক দেখো কি দেওয়া রয়েছে 2,3, এখানে দেখো 3 পরে এখানে একটা কমা হবে, কমাটা দেওয়া নেই। 2,3,1 বিন্দুগামী সমতলের অভিলম্বের দিক অনুপাত সমূহ 5,3,2 হলে সমতলের সমীকরণ হবে 5x - 3y - 2z = 21, 5x + 3y + 2z = -21, 5x + 3y + 21 এটা মনে হয় =0 বা এরকম কিছু একটা আসবে। আর ডি দিয়েছে, এদের কোনোটি নয়। দেখো আমরা কি জানি যে x1 y1 z1 বিন্দুগামী, আর যদি ABC সমতলের অভিলম্বের দিক অনুপাত হয় তাহলে সেক্ষেত্রে সমতলের সমীকরণ কী হয়, a × x - x1 + b × y - y1 + c × z - z1 = 0, এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে দেখো আমাদের কত দেওয়া রয়েছে, বিন্দুটা বলা রয়েছে 2,3,1 আর অভিলম্বের দিক অনুপাত বলা রয়েছে, ও সমতলের অভিলম্বের দিক অনুপাত বলা আছে 5,3,2। তাহলে এক্ষেত্রে সমীকরণ হবে দেখো 5 × x - 2 + 3 × y - 3 + 2 × z - 1 = 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5x - 10 + 3y - 9 + 2z - 2 = 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে পাবো আমরা দেখো 5x + 3y + 2z সমান, এখানে দেখো -10 - 9 -19 -19 - 2 হচ্ছে -21, তাহলে এদিকে নিয়ে চলে এলে হবে +21। তাহলে যেটা রয়েছে দেখো +21, যেটা রয়েছে অপশন বিতে 5x + 3y + 2z এটা =21 হবে, সরি ওটা -21 বলেছিলাম আমি, ওটা =21 হবে, তার মানে অপশন বি হচ্ছে আনসার। দেখো 9 অঙ্ক কি বলেছে, এ ও বি এরূপ দুটি ঘটনা যে P of A > 0 এবং P of B ≠ 1, তবে P of A bar by B এর মান হবে 1 - P of A bar by B, 1 - P of A by B, সরি এগুলো বাই না, এগুলো স্ল্যাশ বলবে। সিতে দেওয়া রয়েছে দেখো P of A bar / B bar, আর ডিতে রয়েছে 1 - of P of A intersection B, টোটালটা ডিভাইডেড বাই দেওয়া রয়েছে P of B bar। তাহলে দেখো এখানে কি দেওয়া রয়েছে, কার মান বের করতে হবে আমাদের, P of A bar / B। তাহলে 9 অঙ্ক দেওয়া আছে দেখো P of A bar / B এর মান বের করতে হবে, যেহেতু স্ল্যাশ দেওয়া আছে তার মানে অবশ্যই আমরা এখানে কি করব, কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি P of A bar intersection B, টোটালটা ডিভাইডেড বাই P of B। এবার A bar intersection B দেওয়া রয়েছে, তো আমরা কি জানি, যে আমরা জানি যে B সমান আমরা লিখতে পারি যে A intersection B ইউনিয়ন অফ A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B। তাহলে বোথ সাইড যখন আমি P নিয়ে নেব, এই ইউনিয়নটাকে আমরা প্লাসে লিখতে পারবো। তাহলে দেখো আমরা যদি এখান থেকে P নিই বোথ সাইডস, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, P of B সমান P of A intersection B প্লাস P of A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B। তাহলে সেখান থেকে যদি আমরা P of A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B, এই যে A বার ইন্টারসেকশন B দেওয়া আছে মানে এটাকে কি লিখতে পারবো, A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B। তাহলে এখান থেকে লিখতে পারছি দেখো, অতএব P of A বার ইন্টারসেকশন B এটা সমান লিখতে পারবো P of B মাইনাস P of A ইন্টারসেকশন B। তাহলে এখানে দেখো আমরা মান বসাবো, তাহলে সমান P of B মাইনাস P of A ইন্টারসেকশন B ডিভাইডেড বাই P of B। এবার যদি আমরা বসে সেপারেট করি প্রত্যেকটা টার্মকে, তাহলে P of B বাই P of B মাইনাস P of A ইন্টারসেকশন B বাই P of B। তাহলে এটা সমান আমরা পাবো 1 মাইনাস P of A ইন্টারসেকশন B বাই P of B। তাহলে যেটা হচ্ছে আমাদের, আবার এখানে দেখো এইভাবে অপশানে দেওয়া নেই, আবার এটাকে আমরা সাজাবো P of A ইন্টারসেকশন B বাই P of B, এটাকে আবার আমরা কি লিখতে পারি 1 মাইনাস P of A স্ল্যাশ B, যেটা রয়েছে দেখো অপশান বিতে। এবারে দেখো 10 অঙ্ক কি দেওয়া রয়েছে, P of A ইউনিয়ন B সমান 0.6, P
পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 0.2 হলে এ ও বি ঘটনা দুটির মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা 0.2, 0.4, 0.6 আর 0.8। দেখো এখানে কার কার মান দেওয়া রয়েছে, পি অফ এ ইউনিয়ন বি আর পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে 10 অঙ্কতে কী দেওয়া রয়েছে দেখো, পি অফ এ ইউনিয়ন বি এটা বলা রয়েছে 0.6, পি অফ এ ইন্টারসেকশন বি এটা বলা রয়েছে দেখো 0.2। এবার বলা আছে এ ও বি ঘটনা দুটির মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা মানে একটা হবে আর একটার সঙ্গে আমরা কী নেব, তার কমপ্লিমেন্ট নেব। অর্থাৎ এখানে লিখছি দেখো, ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা, ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা এটা সমান আমরা কি লিখতে পারবো দেখো, এটা সমান আমরা লিখতে পারবো যে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন লিখবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এবার যেহেতু আমি ইউনিয়ন দিয়েছি তাহলে এটাকে আমরা প্লাস দিয়ে লিখবো। তাহলে বা এটা সমান আমরা কি লিখতে পারি, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে এখানে থেকে দেখো আমরা লিখতে পারবো এই যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে ঠিক আমরা আগের ফর্মটা যেভাবে করছিলাম, এই যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এখানে কি করেছিলাম পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ যেখানে দেখো কমপ্লিমেন্ট নেই সেখানে আমরা আগে লিখেছি, এখানে দেখো কোথায় কমপ্লিমেন্ট নেই, এতে কমপ্লিমেন্ট নেই, তার মানে এখানে আমরা লিখবো পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা লিখবো। আবার প্লাস এখানে দেখো বিতে কমপ্লিমেন্ট নেই, তার মানে এটাকে আমরা লিখবো পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এইটাকে যদি আমরা পুরোটা সাজাই, এই যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এই তিনটে মিলিয়ে আমরা কত লিখতে পারবো, পি অফ এ ইউনিয়ন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি মান দেওয়া রয়েছে দেখো 0.6 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া রয়েছে দেখো 0.2। তাহলে সমান আমরা কত পাবো 0.4, যেটা রয়েছে দেখো তোমাদের বইয়ের অপশান বিতে। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার।